দেখিয়ে দেওয়া হবে ভাঙড় টুয়ে থেকে সোনপুর বাজার থেকে যে আমাদের এখানে যে ভাঙড় টুয়ে যে নওশাদ সিদ্দিকীর আঁতুর ঘর বলে সেটা আজকের প্রমাণ হবে। ভাঙড়ের জনগণ সাথে আছেন বলেই শাসক ভয় পাচ্ছে যে এরা যাতে না কোনো প্রোগ্রাম করতে পারে, যে কতটা মানুষ এদের পেছনে আছে সেটা জানতে যাতে না পারে। কিন্তু আজকে দেখিয়ে দেওয়া হবে ভাঙড় টুয়ে থেকে সোনপুর বাজার থেকে যে আমাদের এখানে যে ভাঙড় টুয়ে যে নওশাদ সিদ্দিকীর আঁতুর ঘর বলে সেটা আজকের প্রমাণ হবে এখানে। আজ যে নওশাদ সিদ্দিকীর দুটো প্রোগ্রাম ছিল, একটা ভাঙড়ে একটা এখানে। নওশাদ সিদ্দিকী ওখানে ভাঙড়ে নয়, ডায়মন্ড হারবার, একটা ভাঙড়ে। যে ডায়মন্ড হারবার কেন্দ্র করে আজকের বিশাল উত্তপ্ত। নওশাদ সিদ্দিকী ব্র্যান্ড পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা বলতে চাইলে বিরোধী যে দল থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কেন মানুষ দেখবেন যদি কারো না ভ্যালু থাকে তাকে কেউ মারে, কেন আইএসএফকে মারছে? নিশ্চয়ই আইএসএফের ভ্যালু আছে। আইএসএফের যে শক্ত ঘাঁটি পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে, যে বাইরন বিশ্বাস যেদিন থেকে চলে গিয়েছে মানুষের আস্থা টোটাল যত রাজনৈতিক দল আছে সবার থেকে উঠে গিয়েছে। শুধুমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের উপরে আছে যে এই মানুষটা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যারাই জিতবে কোনোদিন দল বদল করবে না, আর কারো টাকা মেরে খাবে না। নওশাদ সিদ্দিকী 3 বছর হতে যায় ভাঙড়ে, উনি বিধায়ক। ভাঙড়ের বিধায়ক হবার পরেও কোথাও থেকে বলতে পারবে কোনো মানুষ, কোনো নেতা 10 টাকা তওলা তুলে খেয়েছেন বলতে পারবে না। সেই জন্য আমাদের ভাঙড় টুয়ে আজকে যে জনসভা, এই জনসভা থেকে আমরা দেখিয়ে দেব শাসক এবং যিনি বিরোধী দলে দাঁড়িয়েছেন, সে সিপিএম, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস যারাই দাঁড়িয়েছে, যে আমাদের এখানে অ্যাডভোকেট নূর আলম খান যে দাঁড়িয়েছে, তানার যে অ্যাক্টিভিটি সেটাও আজকে এখান থেকে দেখতে পাবেন আপনারা। নওশাদ সিদ্দিকীর প্রথম একেবারে লোকসভা ভোটে ভাঙড়ে জনসভা করছেন, এর আগে জনসভা করেননি, যেহেতু প্রথম জনসভা করছেন, কত মানুষের এখানে আয়োজন করতে পারেন? ব্যাপারটা হলো যাদবপুর লোকসভায় প্রার্থী দেওয়ার পর আমাদের যে প্রোগ্রামগুলো হওয়ার কথা ছিল একের পর এক ক্যান্সেল করা হয়। তবু ভাঙড় টুয়ে যে 10টা অঞ্চল আছে, এই 10টা অঞ্চলের ভিতরে বিশেষ করে সোনপুর বাজারে আমাদের একটা জনসভা আমরা আবেদন করি। সেখান থেকে আমাদের বিশেষ করে কেন্দ্র কমিটি এবং আমাদের প্রার্থীর সমর্থনে আজকে 8 তারিখে যে প্রোগ্রাম হবার কথা ছিল সেটাও নিয়ে জলগলা হয়েছে পুলিশের সমস্যায়, যে আজ দিচ্ছি কাল দিচ্ছি প্রোগ্রাম, মানে যাতে আমরা না প্রচার চালিয়ে যেতে পারি সেই জন্য। দ্বিতীয় নম্বর কথা, আমাদের প্রোগ্রাম নওশাদ সিদ্দিকী হাত ধরেই হবে। প্রার্থী আমাদের থাকবেন এখানে জেলা সভাপতি থাকবেন, বিভিন্ন ভাঙড় টুয়ে যে 10টা অঞ্চল আছে সেই 10টা অঞ্চলের সভাপতি, সম্পাদক, দায়িত্বশীল ব্যক্তি। ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে অঞ্চল নেতৃবৃন্দ এবং বুথ কর্মীবৃন্দ একের পর এক মিছিল নিয়ে আমাদের আজকের এটা ঐতিহাসিক জনসভা বলে আমি গণ্য করতে চাই। অষ্টাদশ লোকসভা নির্বাচন কে সামনে রেখে আর মাত্র 20-22 দিন সামনে রেখে আজকের এই জনসভা হয়েছে শানপুর সবজি বাজারে এবং বিভিন্ন গ্রামগঞ্জ থেকে উঠে আসা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের
যে সমস্ত সৈনিক নেতৃবৃন্দ, উদ্যাতন নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে আসবেন। আমরা যদিও ভগবানপুর অঞ্চল থেকে অত্যন্ত কায়িক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে দেখলাম যে রাস্তা দিয়ে হেঁটে চলেছে রাজিবুল সহ আমাদের ভগবানপুর নেতৃবৃন্দের সকল সদস্য কর্মী। একদম কি বলা যায়, জনসভাকে কেন্দ্র করে যে আনন্দ ঘন পরিবেশ দেখানোর জন্য যে মিছিল নিয়ে এসেছে, আমাদের আজকের এই মঞ্চ থেকে সুস্বাগতম। নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে সুস্বাগতম, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সুস্বাগতম, যাদবপুর লোকসভার কেন্দ্রের অবজারভার আমাদের রাজ্য সম্পাদক অর্থাৎ আমাদের রাজনৈতিক শিক্ষক বিশ্বজিৎ দা উপস্থিত আছেন। আমরা এই যাদবপুর লোকসভায় ভাইজান মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী নূর আলম খান মহাশয় সামনে উপস্থিত আছেন। আইএসএফ এর এক একটা কান্ডারি, এক একটা সৈনিক, যারা হচ্ছে আমাদের অক্সিজেন, যাদের ছাড়া আমরা এক সেকেন্ড বাঁচতে পারবো না। যেমন নিঃশ্বাস, গাছ ছাড়া যেরকম অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, ঠিক আইএসএফ এর কর্মী ছাড়া আমরা এক পাও বাঁচতে পারবো না। আজকের এই সোনপুর বাজারে জানান দিচ্ছে, এই আইএসএফ কর্মীরা বোঝান দিচ্ছে, যাদবপুর লোকসভাতে আগামী 5 বছরের জন্য দিল্লি পার্লামেন্টে কে যাবে, আজ ভাঙড়বাসী তার প্রমাণ দিয়ে দিয়েছে সোনপুর বাজারে। আমরা দেখেছি না গত 5 বছরের এমপি মহাশয়কে, আজ আমরা প্রচারে দেওয়াল লিখতে বার হলে শাসক দলের বন্ধুরা অনেক ধমকানি দিচ্ছ, অনেক চমকানি দিচ্ছ, তোমরা অনেক গল্প মারছো, বলছো আমরা উন্নয়ন করেছি। ভাই, উন্নয়নের নিরিখে যদি ভোট হবে তাহলে তুমি কেন আমাদের কাট কাটছ? তোমরা চলো না ভাই, ময়দানে নেমে তোমরা উন্নয়ন নিয়ে ভোট করো, আমরা আমাদের নওশাদ ভাইয়ের উন্নয়ন নিয়ে ভোট করব, দেখি মানুষ কার পাশে দাঁড়ায়। সেগুলোই কিন্তু ভাই আপনারা ভয় করছেন। মানে এই জনগণ, এই কালো মাথায় যুবকদের দেখে, ভাঙড়বাসীদের দেখে যাদবপুর ভয় পেয়েছে। ভাই, আমাদের মনে রাখতে হবে, আমাদের যে প্রার্থী ভাইজান মনোনীত আইএসএফ প্রার্থী দিয়েছে বিশিষ্ট আইনজীবী, আমাদের কথা ভেবে ভাইজান মনোনীত প্রার্থী আমাদের দিকে তাকিয়ে দিয়েছে। কেন দিয়েছেন জানেন? এই ভাঙড় বিধানসভাতে যখন নওশাদ ভাই জিতেছিল, যখন আমরা এই ছোট ছোট কর্মীরা নওশাদ ভাইয়ের দিকে যখন এগিয়ে যাচ্ছি, শাসক দল বুঝতে পেরেছে ওদের কাছ থেকে মানুষ কেটে যাচ্ছে, ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সেই জন্য আমাদের উপরে যত অত্যাচার আছে এই ভাঙড়ে নামিয়েছে। ভাঙড়ের যে অবজারভার আছে তাকে বলবো, ভাই